কেকেআর ফ্যানদের জন্য বিগ আপডেট। আইপিএল 2026-এ যে রিটেনশনের লিস্ট জমা দেওয়ার শেষ ডেট ছিল সেই 15ই নভেম্বর, সেখানে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি তারা জমা দিয়েছে এবং কেকেআর যে সেই রিটেনশনের লিস্টটা জমা দিয়েছে সেই তালিকায় এবার বড় ক্রিকেটারের নাম দেখা গেছে। সেই বহু পরিচিত কেকেআর এর বিগ হিটিং রূপে পরিচিত সেই কেকেআর এর আন্দ্রে রাসেল, তাকে এবার ছেড়ে দিল কেকেআর। কারণ আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে কেকেআর সেই আন্দ্রে রাসেলকে ছেড়ে দিচ্ছে কারণ তার বয়সটা হয়ে গেছে। কেকেআর সেই ভবিষ্যতের কথা ভেবে আন্দ্রে রাসেলকে আর রাখলো না, কারণ তিনি তার জাতীয় দলের হয়েও অবসর নিয়েছে। টি-20 লিগ বলুন কোনো ম্যাচগুলি আর খেলবে না। তাহলে কি শুধু আইপিএল খেলার জন্য থাকবে? কারণ তিনি যদি কোনো প্র্যাকটিস ম্যাচে না থাকে, ডোমেস্টিক ক্রিকেট বলুন বা ঘরোয়া ক্রিকেটে যদি না খেলে, তাহলে তার পারফরমেন্স কিভাবে পাওয়া যাবে আইপিএল এ? তাই ভবিষ্যতের কথা ভেবে এবার আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কেকেআর। তাই আন্দ্রে রাসেলের পরিবর্তে এবার আইপিএল মিনি অকশন থেকে কোনো ভালো ক্রিকেটারকে আনতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটা শোনা যাচ্ছে যে আন্দ্রে রাসেলের পরিবর্তে হয়তো সেই ক্যামেরন গ্রিনের মতো ক্রিকেটার, তিনিও অলরাউন্ডার রূপে পরিচিত, যেভাবে বল করেন এবং ব্যাটিং পুরো আন্দ্রে রাসেলের মতো কপি করতে পারবে। অনেক কেকেআর ফ্যানদের মনে কষ্ট হতে পারে, কারণ সেই আন্দ্রে রাসেল কেকেআর থেকে চলে যাচ্ছে। তার অনেক স্মৃতি রয়ে থাকবে এই কেকেআর এর হয়ে। তার ইডেন গার্ডেনে যে শট খেলার এবং দুর্দান্ত পারি, সেই সব অনেক ফ্যানদের মনে কষ্ট যোগাবে। কিন্তু যাই হোক, কেকেআর তাকে ছাড়তে হবে, কারণ আমাদের লক্ষ্য সেই কাপ নেওয়া। 2026 সালে যদি আন্দ্রে রাসেলের পরিবর্তে সেই ক্যামেরন গ্রিন আসে, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। কিন্তু এটা 2026 সালে কেকেআর যে স্কোয়াডটা তৈরি করবে এবং পুরোপুরি ভালো হবে, কারণ তাদের ম্যানেজমেন্টটাকে পাল্টে ফেলেছে। কেকেআর এত বছরের মধ্যে হয়তো 2026 সালে তাদের যে কোচিং করানোর স্টাইল এবং কোচেদের নামগুলি শুনলে অবশ্যই অবাক হওয়ার মতো কিছুই নয়। কারণ সেই কেকেআর এর গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করা সেই অভিষেক নাইয়ার কেকেআর এর হেড কোচ হয়েছেন এবং তার সঙ্গে সহকারী কোচ হয়ে আসতেন সেই চেন্নাই সুপার কিংসকে 5 বার জয়ী করা সেই শেন ওয়াটসন। তিনি অস্ট্রেলিয়ার হয়েও যে তার যে পারফরমেন্স কত সুন্দর সেটা সকলেই জানে। তিনি বোলিং এবং ব্যাটিং সব দিক থেকেই তার দক্ষতা রয়েছে। এবার কেকেআর কে হয়তো কিছু না কিছু করে দেখাবে এই ওয়াটসন। এবং কেকেআর এ আর এক বিধ্বংসী কোচ এবার সেই টিম সাউদি, যে কিনা কেকেআর এ 2021, 22 এবং 23 সাল পর্যন্ত খেলেছেন। তাই কেকেআর এর যে পরিস্থিতি তার মানিয়ে নিতে খুব একটা দেরি হবে না। এই টিম সাউদি কেকেআর এর হয়ে যে বোলিং কোচ হয়ে এসেছেন, তার যে বোলিং এফেক্টেড এবং তার যে বিভাগটা তার সকলেই জানা আছে। ওয়ানডে, টেস্ট এবং টি-20 সব ম্যাচ মিলিয়ে তিনি 700-রও বেশি উইকেট শিকার করেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে 9000-ও বেশি তার রান রয়েছে। এই ক্রিকেটার যে কিনা সব দিক থেকেই পারদর্শী এবং বলের লাইন লেন্থ সুইং। তাই কেকেআর এর যে বোলিং কোচ এবং সহকারী কোচ সেই শেন ওয়াটসন এবং হেড কোচ অভিষেক নাইয়ার, এই তিনজনের সামঞ্জস্যতা এবার কেকেআর 2026 সালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি পারবে 2026 সালে চ্যাম্পিয়ন হতে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।